যেমনিভাবে জুলাই যুদ্ধকে ভাতা নির্ধারণ করা হয়েছে, জুলাই আহত নিহতদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তেমনিভাবে 2013 সালের শাপলা চত্বরের শহীদদের এবং আহত নিহতের পরিবারদেরকে সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আজ শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালনের জন্য ঘোষণা করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা ও আমাদের নেতাকর্মী ভাইরা, সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বিশ্ব জারদ রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে বছরের পর বছর হামলা করে আমার শিশু মা বোনদেরকে হত্যা করেছে। সংগ্রামী ভাইরা আমার, তার ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে ইরানে তারা আক্রমণ করেছে, ইরানের অনেক বড় বড় সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে। এর প্রতিবাদে ইরান তাদেরকে প্রতিরোধ করার জন্য হামলা করেছে। মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল লাশ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যে দেশ লড়াই করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাই আমরা ইরানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। দ্বিতীয় বিষয় হলো আমাদের বাংলাদেশে গতকালকে দেখলাম জুলাই যুদ্ধের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। আমি সরকারকে পরিষ্কার বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে হেফাজত নেতা কর্মীরা জীবন দিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। 2024-এর 5 আগস্ট সে আন্দোলন বিজয় লাভ করেছে। তাই আমার দাবি হলো, যেমনিভাবে জুলাই যুদ্ধকে ভাতা নির্ধারণ করা হয়েছে, জুলাই আহত নিহতদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তেমনিভাবে 2013 সালের শাপলা চত্বরের শহীদদের এবং আহত নিহতের পরিবারদেরকে সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, ইদানিং আমাদের দেশে মব জাস্টিস শুরু হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস এই মবকে অস্বীকার করি। আমরা এই মব জাস্টিসে তীব্র নিন্দা করি। তবে এই মব জাস্টিসের জন্য আমাদের সরকারও দায়ী। কারণ যারা আওয়ামী লীগের দূষর, যারা ফ্যাসিবাদের দূষর ছিল, তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই জনগণ তাদেরকে গ্রেফতার করে করে আইনের হাতে তুলে দিচ্ছে। আমি মনে করি সরকার যদি আওয়ামী দূষরদের গ্রেফতার করত, তাহলে এই মব জাস্টিস তৈরি হতো না। ইসরায়েল ইরানে হামলা করেছিল। ইরানে জঘন্য হামলা করে ইরান প্রত্যুত্তর দিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিয়েছিল। ইসরায়েল তখন হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধের আয়োজন করে তারা ইরানের কাছে পরাস্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা বলতে চাই, ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী যারা আছে তারা উস্কানি দেয়। মুসলমানরা যদি পাল্টা হামলা করে ইসরায়েলদের রুখে দেওয়ার ক্ষমতা থাকে না। ভাইরা আমার, গাজাতে বছরের পর বছর হামলা হয়েছে, হামলা হচ্ছে, গতকালকেও হামলা হয়েছে। এখন আমরা শিক্ষা নিয়েছি, আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি ইসরায়েল পরাস্ত হবে না। এবার অস্ত্র ধরতে হবে, যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে।